সরাইতে পারতেছি না। সুদকে দূরে সরাইতে হলে একটা মাধ্যমে আছে, সেটা হচ্ছে আল্লাহর ভয়, পরকালের ভয়। খাঁটি ঈমানওয়ালা হতে হবে। আল্লাহর ভয়, কবরের ভয়, পরকালের ভয়, যে আমি আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো। আল্লাহ তাআলা সাহাবীরা, আল্লাহ তাআলার ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তোমাদের কাছে কি কোনো কিতাব যায়নি, সত্যর সন্ধান যায়নি? অস্বীকার করতে পারবো আমরা? রাসূলের বাণীকে আমরা অস্বীকার করতে পারবো যে আমাদের কাছে পৌঁছায় নাই? কেউ করতে পারবো না। তখন কি অবস্থা হবে? সুদ আমাদেরকে কঠিনভাবে আঁকড়াইয়ে ধরেছে। আপনি 1000 টাকা একজনকে ধার দিলেন, বিনিময় তার থেকে 200 টাকা বেশি নেবেন। একটা সময় বেঁধে দিলেন যে 1 মাস পরে 2 মাস পরে দিতে হবে, আমাকে 1200 টাকা দিতে হবে। 1000 টাকা হচ্ছে আপনার মূলধন। ওই 1000 টাকায় আপনি প্রাপ্য, ওটাই আপনার জন্য হারাম। বাকি 200 টাকা যে আপনি বেশি নেবেন, ওটাই হচ্ছে হারাম, ওটাই হচ্ছে সুদ। ওটাই কি? সুদ। ব্যাংক থেকে লোন আনতেছি আমরা 50 কোটি টাকা বা 20 লাখ টাকা। 20 লাখ টাকার পরিবর্তে সে আমার কাছ থেকে নেবে কত? 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা। বাড়তি টাকা যে আমি দিলাম, সেটা কি সুদ হইল না? সুদ হইল। সুদ এমন একটি জঘন্যতম জিনিস। সুদ, আপনারা কি মন খারাপ করতেছেন? বেজার হচ্ছেন? কি যেন মানে সুদের বয়ান করলে বলে ইমামদের চাকরি থাকে না। এটা বাস্তব ঘটনা। অনেক ইমামদের চাকরি চলে গেছে সুদের বয়ান করার কারণে। সত্য তো বলতেই হবে নাকি? যে কারণে আমরা আজকে আক্রান্ত হয়ে গেছি, ক্যান্সারের মতো হয়ে গেছি। আমাদেরকে ক্যান্সারে ধরে ফেলেছে। এর থেকে বের হতে হবে না? সুদ, অনেক প্রকার সুদ আছে, অনেক প্রকার সুদ আছে। সুদের প্রকারগুলো সকলেরই জানা দরকার। সুদের প্রকারগুলো সকলেরই জানা দরকার। ফ্যান কার লাগবে? উঠলে স্যার উঠ নাকি? এরকম শব্দ বেশি হয়, ওইটা ছেড়ে দাও। আমি চাকরি করি, স্যালারির উপরে সুদ আছে, লোন আছে, আছে না? স্যালারির উপরে লোন করে করে আমরা বাড়ি করতেছি। আমার মনে হয় যারা একটু উপর পর্যায়ে চাকরি করে তারা সকলেই এই ব্যাংক ভিত্তিক স্যালারি লোন নিয়ে নিয়ে বাড়ি করতেছে। অনেক আছে, আপনাদের হয়তো বা জানা নাই, কিন্তু অনেক আছে। একটু ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন যে স্যালারি ভিত্তিক কত পার্সেন্ট লোন আছে। এখন স্যালারি ভিত্তিক যদি আমি লোন গ্রহণ করি, হয়তো বা অনেকেই মনে করে যে এটা মনে হয় লোন হচ্ছে না, সুদ হচ্ছে না। তারা কি লাভ ছাড়া আপনাকে আমাকে টাকা দিবে? লাভ ছাড়া দিবে না। সুদের গুনাহের স্তর হচ্ছে 70টি। সুদের গুনাহের স্তর হচ্ছে 70টি। তন্মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে মায়ের সঙ্গে ব্যভিচারী করা। সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে? হ্যাঁ, আমরা যারা সুদের সাথে সম্পৃক্ত আছি তৎক্ষণাৎ টাকা ফেরত দিয়ে সুদমুক্ত জীবন গড়তে হবে। জিনা তো এমনিই খারাপ, খারাপ না? কবিরা গুনাহ।
মায়ের সাথে। মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, এত সম্পদের প্রয়োজন নাই তো। বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, পাহাড় সমান সম্পদ আপনি করলেন, এই সম্পদকে আপনি কিয়ামত পর্যন্ত ভক্ষণ করতে পারবেন? এই সম্পদকে আপনি কবরে নিয়ে যাইতে পারবেন? যেই সম্পদ অর্জন করলে 100 কোটি টাকা নিয়ে গেলে কবরের আযাব মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়া যাবে, এরকম কোন নিয়ম আছে কিনা? আছে এরকম কোন হাদিস মাসলা? তাহলে টাকার জন্য এত বাহাদুরি কেন? এত মরিয়া হয়ে লাগেছি কেন? কয়দিনের জিন্দেগি? আমরা কেউ থাকবো? আমার দাদা চলে গেছে, বাবা চলে গেছে, তার বাবা চলে গেছে, আদরের ভাই ছোট ভাই বড় ভাইকে ছুঁয়ে চলে গেছে, ছোট বোন চলে গেছে বড় ভাইকে ছুঁয়ে। এই টাকা নিয়ে কেউ যাইতে পারবো? টাকা নিয়ে কেউ কবরে যাবে না, একদম শূন্য হাতে। শুধু কাপড়ের কাপড় থাকবে। কয় কাপড়? 3 কাপড়ে বিদায়। 3 কাপড়ে বিদায়, যে কাপড়ের কোনো কালার থাকবে না। জীবিত অবস্থায় কত রঙের কালার ব্যবহার করি আমরা, কিন্তু যখন আপনি আমি ওই কবরের দিকে রওনা হব, কোনো কালার থাকবে না, একটি কালার ব্যতীত। 3 কাপড়ে বিদায় নিতে হবে। আর কোনো টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুই যাবে না সাথে। দুনিয়ায় বসবাস করতে আমার কাজের লোক লাগে, সাথী সঙ্গী লাগে চলাফেরা করতে, কিন্তু এমন একটি জায়গায় আপনাকে আমাকে যাইতে হবে, ওইখানে যাওয়ার জন্য কোনো সাথী লাগবে না, কোনো সাথী যাইতে পারবে না, কোনো বন্ধু যাইতে পারবে না, কোনো সন্তান যাইতে পারবে না, স্ত্রী যাইতে পারবে না, মা বাবা যাইতে পারবে না। একাকী জিন্দেগি করতে হবে ওইখানে, একা। মানুষ যখন মৃত্যুবরণ করে স্বপ্নের মতো। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, আজরাইল যখন তার কাছে আসে, তার কাছে স্বপ্ন মনে হয়, স্বপ্নের মাধ্যমেই তাকে কষ্ট দিয়ে জান কবজ করানো হয়। সে মনে করে যে আমার একটা স্বপ্ন, মনে করে এটা একটা স্বপ্ন। তাকে যখন কাফন পরানো হয়, গোসল শেষ করে কাফন পরানো হয়, তখনও সে মনে করে যে আমি স্বপ্নের মধ্যে মৃত্যুবরণ করেছি। যখন তাকে খাটনিতে ওঠানো হয়, তখনও সে মনে করে যে আমি স্বপ্নের মধ্যে মৃত্যুবরণ করেছি। যখন তাকে কবরে নিয়ে যাওয়া হয়, কবরে নামানো হয়, তখনও সে মনে করে যে এটা আমার স্বপ্ন। যখন কবর শেষ করে, দাফন শেষ করে আত্মীয় স্বজন চলে আসে, আসার পরে যখন চতুর্দিকে অন্ধকার হয়ে যায়, তখনও মনে করে যে এটা আমার স্বপ্ন। যখন তার ভিতরে পুনরায় আল্লাহ তাআলা রূহ দিয়ে দেন, রূহ দেওয়ার পরে যখন সে বাস্তবিক জাগ্রত হয়ে যায়, চতুর্দিকে দেখে অন্ধকার আর অন্ধকার, কাদামাটির গন্ধ। তখন মনে হয় আমি কোথায় এসেছি, কোন জায়গায় এসেছি, আমার পরনের কাপড় কই? তখন তার মনে পড়ে যে সে মৃত্যুবরণ করেছে, প্রকৃতই সে মৃত্যুবরণ করেছে। জোরে জোরে হু হু করে কেঁদে ওঠে, আর ছেলে সন্তানদেরকে ডাকতে থাকে, ওই রে আমার আদরের সন্তানরা কই, কই রে আমার আদরের মহাব্বতের বিবি সাহেব কই, কই রে আমার আদরের মা কই, আদরের বাবা কই, আমাকে ফেলে তোরা কোথায় গেছিস? আমি তো অন্ধকারে পড়ে আছি, কিছুই তো চোখে দেখি না। অন্ধকারে পড়ে আছি, কিছুই তো চোখে দেখি না। মৃত ব্যক্তি যদি নেক আমল আলা হয়, ঈমান আলা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে তার কাছে 2 জন ফেরেশতা এসে তাদেরকে সান্ত্বনা দিতে থাকে, মৃত ব্যক্তিকে সান্ত্বনা দিতে থাকে। আর যদি বদ আমল হয়, যদি ঈমান আলা না হয়, তাহলে তারা আরো তাকে ভয় দেখাইতে থাকে। এমন ভয় দেখাইতে থাকে, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আবার তাকে পুনরায় জীবিত করে, আবার চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। কেমন লাগবে একবার চোখ বন্ধ করে দেখেন।
কবরে একাকী জিন্দেগি, অন্ধকার, কেউ পাশে থাকবে না। কেমন লাগবে? কি অবস্থা হবে? কোথায় গেল আপনার সম্পদ? আপনি সুদ খেয়ে এত টাকা বানাইলেন, এত বাড়ি করলেন, গাড়ি করলেন, কোথায় গেল সে টাকা? সেই টাকা যাবে সাথে? যাবে। তাহলে কেন আমাকে ব্যাংক লোন করে সুদ খেয়ে খেয়ে বাড়ি করতে হবে? যে বাড়ি আমার কোনো উপকার আসবে না কবরের জিন্দিগিতে, যে বাড়ি আমার কোনো উপকার আসবে না পরকালে। ব্যবসা বড় করে বেশি টাকা ইনকাম করে ছেলেকে আমেরিকা ইউনিভার্সিটিতে পড়াইতে হবে, যে সন্তান কবরে কোনো কাজে আসবে না, যে সন্তান পরকালে কোনো কাজে আসবে না। পৃথিবীতে একটা শিক্ষাই আছে যে শিক্ষা টাকা ছাড়াও করা যায়, যে শিক্ষা টাকা ছাড়াও করা যায়। আর সে শিক্ষা গ্রহণ করলে, সে শিক্ষা তার জীবন ধারণ করলে তার ইহকালীন পরকালীন মুক্তির ফয়সালা হয়ে যায়।